নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা শুরু করছি এখনকার অনুষ্ঠান গাইডলাইন বাই শ্রীময়ী। ট্যারো কার্ড রিডার, সংখ্যাতত্ত্ববিদ আমাদের সঙ্গে রয়েছেন উপস্থিত শ্রীময়ী। অনেক অনেক স্বাগত। ধন্যবাদ আপনাকে। নমস্কার বন্ধুরা, ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। যাদের জীবনে এই মুহূর্তে একটা যে কোনো প্রশ্ন নিজের ভবিষ্যৎ সম্পর্কে, যে কোনো একটা প্রশ্ন, আপনি একটা কনফিউশনে রয়েছেন যে ডিসিশনটা নেবেন কিনা, বা ওই কাজটা যে আপনি করতে যাবেন, ওই দিন কোনো একটা ডিট সই করবেন, আদৌ দিনটা আপনার পক্ষে ভালো কিনা বা কাজটা আপনার হবে কিনা, এরকম পার্টিকুলার যদি কারোর প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ফোন করবেন এই অনুষ্ঠানে। তার কারণ এটা ট্যারো কার্ডের অনুষ্ঠান এবং এখান থেকে আপনার ওই যে প্রশ্নটা আপনি করবেন তার একদম এক্স্যাক্ট পিন পয়েন্ট প্রেডিকশন পাবেন। এবং এই কাজটি শ্রীময়ী দীর্ঘদিন ধরে করে আসছেন, কিন্তু তার পাশাপাশি উনি সংখ্যাতত্ত্ববিদ। তো যার ফলে সংখ্যা আমার ধরুন আমার জন্ম তারিখ হচ্ছে 16, আমার এই 16 মানে তার কাউন্ট করলে 7, আবার টোটাল যেটা আমি কাউন্ট করে আপনাকে এখানে নাম্বারটা দিই, টোটালটা ইয়ার একটা নাম আছে, হ্যাঁ মাস নাম্বার আছে, এই দুটো মিলিয়ে কিন্তু আমার একটা টোটাল নাম্বার এই নাম্বারের সঙ্গে আমার পার্টনারের নাম্বার কতটা মিলছে। আজকে আমরা একটু এইভাবে আলোচনাটাকে রাখি, মানে কম্প্যাটেবল পেয়ারস কি করে তৈরি হয়। দেখুন, মানে জোটক বিচার এটা তো আমাদের প্রাচীন পদ্ধতি, সনাতন পদ্ধতি। তো সেটা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বা কোনো কারণে যদি টাইম নিয়ে কনফিউশন থাকে তো সেগুলোর উপর অনেক সময় ভ্যারি করে যায়, যার ফলে অনেক দেখা যায় জোটকে রাজজোটক মেলানো বিয়েও কিন্তু 3 বা 6 মাসের বেশি একসঙ্গে পার করতে পারে না, তারপর কিন্তু সেই মহামান্য আদালতের দ্বারস্থ হচ্ছে। তো সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজারদেরও তনুশ্রীদি আমি বলবো যে খুব একটা কিছু করার থাকে না, মানে তারা তো ডেটাবেসের উপর ডিপেন্ড করে বলছেন, তারা যে ডেটাটা পাচ্ছেন সেটার উপর বেস করে তাদের বলতে হচ্ছে। অনেক সময় না মিসম্যাচ করানো হয় যে আমার সাথে যেন ওরই বিয়েটা হয়, একটা মিথ্যে ডেটা বাদ এইভাবে এটাও কিন্তু ধরা পড়ে ট্যারো কার্ডসে, যে ডেটাটা এসছে মানে ইউ শুড ভেরিফাই দ্য ডেটা, যে আমাকে যেটা বলা হয়েছে বা ছেলেটি বা মেয়েটি সম্পর্কে যে ইনফরমেশন দেওয়া হয়েছে ইজ দ্য রাইট। আচ্ছা, মানে ধরুন যেটা সনাতন জোটক বিচারে আমাদের কিন্তু সম্ভব হয় না, সাপোজ কারোর দেখা গেল, আমি বলছি কারোর দেখা গেল 1 ডিসেম্বর 1980 সালে জন্ম, দেখা গেল এই তারিখটা সে তার জোটকে মানে সে দেখলো আমার অনেকগুলো দোষ আছে, আমি দেখা গেল ওই ছেলেটিকেই আমাকে বিয়ে করতে হবে, সেক্ষেত্রে আমি তারিখটাকে দেখা গেল হয়তো করে দিলাম হয়তো 1 নভেম্বর 1981 সাল, যেদিন দেখা গেল খুব সুন্দর, একদম সুন্দর মিলে গেল রাজজোটক। বা ধরুন বিষয় হচ্ছে এটা ট্যারো কার্ডে ধরা পড়ে, এটা ট্যারো কার্ডে ধরা পড়ে যে আপনি সঠিক, শুধুমাত্র বিয়ের ক্ষেত্রে না আরো নানা ব্যাপারে ধরা পড়ে। তো সুতরাং যে আপনি সঠিক তথ্য দিচ্ছেন কি বেঠিক তথ্য দিচ্ছেন সেটা কিন্তু ট্যারো কার্ডসে এটা কিন্তু ভেরিফিকেশন করা যায়। বাহ, তো এটা হচ্ছে একটা স্পেশালিটি ট্যারো কার্ডের। তো এই যে মানে সংখ্যার নিরিখে কার সাথে কোন সংখ্যার সাথে কোন সংখ্যা ম্যাচ করতে পারে, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। আমার মনে হয় এখন তো একটা বিয়ের মরশুম চলছে, আমরা সবাই বিয়ে বাড়ি যাচ্ছি, খাচ্ছি সাজুগুজু করে, অনেকেরই বিয়ের সানাই বেজেছে, আবার অনেকেরই বাজবে একদম করছে, তারপর সামনেই ভ্যালেন্টাইন। সুতরাং ভবিষ্যতে কারা বিয়ে করবেন, কারা একসঙ্গে থাকতে চাইছেন বা আরেকটু একে অপরের দিকে অগ্রসর হবেন, তো এই সমস্ত একটা কেন এই সম্পর্কগুলো টিকছে না, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন, বিশাল বড় ব্যাপার। কম্প্যাটেবল পেয়ারস হচ্ছে কি হচ্ছে না, তো সেটা একটা বড় ফ্যাক্টর। আমি বরং এক সংখ্যা দিয়ে শুরু করি। তো টেলিফোন নি, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি আপনাকে নমস্কার জানাই। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি আমার ডেট অফ বার্থ 11/12/1965। আপনার নামটা বলবেন? হ্যাঁ, বঙ্কু কর্মকার। হ্যাঁ, বঙ্কু কর্মকার। আপনি দুর্গাপুর থেকে ফোন করছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 11/12 মানে 11ই ডিসেম্বর 1965। 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন দাদা। 5। ওকে, ইওর ফেভারিট কালার? গ্রিন। গ্রিন। ধূসর? না, সবুজ। ও গ্রিন, আই এম সরি। আচ্ছা, এবার বলুন কি জানতে চান, জাস্ট একটাই কোশ্চেন। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমার নতুন বাড়ি হবে কিনা। নতুন বাড়ি হবে কিনা 8 বেরোচ্ছে। ওকে, আপনি একটু লাইনে থাকুন দাদা, আমি দেখে দিচ্ছি। একদম টু দি পয়েন্ট কোশ্চেন করেছেন, কিন্তু যেরকম আমরা রিকোয়েস্ট করেছিলাম, মানে অনেক ধন্যবাদ আপনাকে, আপনি শুনেছেন। টু দি পয়েন্টই আপনাকে আনসার দেব দাদা। আচ্ছা, বাড়ির কি প্রসেসিং চলছে? পরিকল্পনা তো হয়ে গেছে, আমি জাস্ট একটা প্রশ্ন আপনাকে একটুখানি করে নিচ্ছি, তা আনসার দিয়ে দিচ্ছি। হ্যাঁ বলুন। বলছি যে বাড়ির পরিকল্পনা করা বা প্রসেসিং কি চলছে?
না সেরকম কিছু হয়নি এখনো, জায়গাটা নিয়ে একটা পরিকল্পনা চলছে আর কি, যে ল্যান্ডের উপরে হবে সেই ল্যান্ড। জায়গাটা রেডি হয়েছে, এটাই উনি জানতে চাইছেন। এটাই উনি জানতে চাইছেন। প্রথমেই রয়েছে রেডির মুখে, ওটা রেডির মুখে প্রায়, এখনো হয়তো পুরোটা রেডি হয়নি, এখনো অগ্রসর হয়নি। আমি আপনাকে কার্ডগুলো দেখাচ্ছি, আপনি পরপর দেখুন। প্রথমেই রয়েছে দ্য টাওয়ার, মানে আগামী 3 মাস বা 6 মাসের মধ্যে কিন্তু প্রথম কথা হচ্ছে মানে ভেরি সরি টু সে এটা আশা নেই, এবং প্রচুর বাধা কিন্তু হচ্ছে, মানে জিনিসটা হব করে এগোচ্ছেন, কিন্তু দেখবেন মানে লাস্ট মুহূর্তে কোনো একটা বাধা এসে সময়টা কিল করছে। বাট বাড়ি আপনার অবশ্যই হবে, আপনি যে জন্য জানতে চেয়েছেন টু দি পয়েন্ট, কিন্তু 2025-এর শেষের আগে নয়, 25-এর শেষ দিক থেকে আপনার বাড়ির কানেকশন তৈরি হচ্ছে। অর্থাৎ 2025 বেটার টু সে 2026-এর মিডলে আপনার বাড়িটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে তো। কিন্তু তার আগে অনেকগুলো বাধা রয়েছে, সেক্ষেত্রে কিছু গ্রহগত বাধা রয়েছে। আর একটা জিনিস মনে রাখবেন দাদা, এই বছরটা কিন্তু ইয়ার অফ স্যাটার্ন, সুতরাং সম্পত্তিগত বাড়ির ব্যাপারটি দেখে হচ্ছে মঙ্গল, এবং মঙ্গল আর শনির মধ্যে না খুব একটা সদ্ভাব নেই, কেমন? তো এই ক্ষেত্রে যে বাড়িটা আপনার হবে, কিন্তু এই বছরটা কিন্তু হচ্ছে না, এটুকুই আপনাকে আমি বলবো। আর এই বাধাগুলো যেগুলো আপনার রয়েছে, সেগুলো আপনার পছন্দের কারোর কাছ থেকে আপনি একটু সমাধান করে নেবেন, তাহলে একটু তাড়াতাড়ি হবে। আচ্ছা, একটা প্রশ্ন করছি, ল্যান্ডটা হবে কি, মানে ল্যান্ডটা যেটা হয়ে যাবে কথা আছে 1 মাসের মধ্যে, ওটা কি হয়ে যাবে? ল্যান্ডটা মোটামুটি আপনি যদি একটু ধরা করা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি জুন অনওয়ার্ডস ল্যান্ডটা আপনার হয়ে যাবে। ওকে, মানে আপনি যে প্রশ্নটা করেছেন খুব স্পেসিফিক প্রশ্ন, আপনার একটা বাড়ি হবে কিনা। অ্যাজ পার ট্যারো কার্ড রিডার শ্রীময়ী যেটা বললেন সেটা হচ্ছে যে আপনার বাড়িটা ডেফিনেটলি হবে, কিন্তু যেটা আপনি ভাবছেন যে একটা সুন্দর মাখনের উপর দিয়ে চুরি কাটার মতো সব কিছু হয়ে যাবে না, স্মুথ হবে না, অত স্মুথ হবে না যাত্রাপথটা। সুতরাং অনেকগুলো মানে ব্রেকেজ এবং হার্ডলস ক্রস করে করে তারপর হবে, বাট হবে। সেলিব্রেশন কার্ড ইজ দেয়ার, আপনি এখানে আপনারা যারা কার্ডটা দেখতে পাচ্ছেন তারা দেখুন সেলিব্রেশন কার্ড রয়েছে। সুতরাং বাড়ি হবে, গৃহপ্রবেশ হবে, পার্টিও হবে, কিন্তু সময় লাগবে, ইট উইল টেক সাম টাইম। গ্রহের বাধাটা দূর করে নিতে হবে। ভালো থাকবেন। আচ্ছা, আমরা পরের টেলিফোনটা নিয়ে আজকে আমরা একটু আলোচনায় আসবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মধুমিতা দাস। কোথা থেকে বলছেন মধুমিতা? আমি ঠাকুরদা থেকে বলছি, টেরিয়াপুঞ্জি গ্রাম। ঠাকুরনগর? আচ্ছা, ঠাকুরদা বেলঘাটার ঠাকুরদা। আচ্ছা, আপনি নিজের প্রশ্ন, আপনার প্রশ্ন তো? হ্যাঁ। ডেট অফ বার্থ আগে বলুন। 1991 16 ফেব্রুয়ারি। 16th February 1991, তাই তো? 91 সাল তো? হ্যাঁ, 91 সাল। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, বয়স তো খুবই কম। আচ্ছা মধুমিতা, তোমার একটা পছন্দের রং বলো। লাল। ওকে, আর তোমার একটা 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলো। 5। ভেরি গুড। কি জানতে চাও বলো? ক্যারিয়ার না, বিবাহিত জীবনের সমস্যা কি? আমি প্রচন্ড সমস্যায় আছি। সমস্যায় আছো? আচ্ছা, হ্যাঁ। এক্স্যাক্টলি কি কোশ্চেন জানতে চাইছো সেটা তুমি একটু বলো আমাকে। মানে আমি বলছি, আমার স্বামীর সঙ্গে এদিকে আমার ছেলেটাও আমার কাছে নেই, মানে আমার বৃদ্ধ বাবা ছাড়া আমাকে দেখার জন্য কেউ নেই। কবে থেকে একটু ঠিক হতে পারি? তুমি চাইছো তোমার স্বামীর সাথে সংসারটা হবে কি হবে না? হ্যাঁ, ব্যাস একটাই প্রশ্ন ভাই এখানে, একটাই প্রশ্ন এবং তার একটাই উত্তর। বাবার শরীর ভালো নেই, এটা এখানে শো করছে, মানে তুমি যেটা বলছো সেটা কিন্তু ঠিক। বাবাকে কিন্তু ভালো করে ট্রিটমেন্টের ব্যবস্থা তোমাকে করতে হবে। আর কিছুদিন তোমার এই লাইফে টালমাটালটা যাবে। 2 অফ পেন্টিকলস এখানে রয়েছে, তুমি দেখতে থাকো। কিন্তু তুমি যদি মানে খানিকটা অ্যাডজাস্টমেন্ট আর খানিকটা সেই যাকে বলে ওয়ান সর্ট অফ কিছুটা কম্প্রোমাইজ ইনিশিয়ালি তুমি করতে পারো, সেক্ষেত্রে স্বামীর সাথে সম্পর্কটা তোমার ফাইনালি হয়তো টিকে যাবে। কিন্তু তোমাকে কিন্তু অনেক কিছু সেক্ষেত্রে নিজস্ব স্যাক্রিফাইস করা ইত্যাদি প্রভৃতি এগুলো কিন্তু করতে হবে। তো তুমি যেটা প্রশ্ন চেয়েছিলে আমি সেটা তোমার উত্তর দিলাম। যাতে সম্পর্কটা এবার একটু ভালো হয়, একটু মধুর হয়, তার জন্য তুমি তোমার পছন্দের কারোর সাথে ভাই যোগাযোগ করে, কারণ শুধু কম্প্রোমাইজের উপর কোনো সম্পর্ক দীর্ঘদিন কিন্তু টেকে না। মানে এখান থেকে তুমি জানতে পারলে যে এই সম্পর্কটা তোমার থাকবে, কিন্তু থাকার জন্য তোমার করণীয় কি, পথটা কি? মানে এটা আদালত অবধি পৌঁছবে না, আমি এটুকু বললাম, কিন্তু সেটা ওইভাবে হার্ডলস এভরিডে করে তো টেকা যায় না।
তো সেটা যাতে একটু মধুর হয়, বন্ডিংটা যাতে একটু সুস্থ হয়, সেটুকুর জন্য তোমাকে একটু চেষ্টা করতে হবে। তো তোমার পছন্দের কারো কাছে তুমি যোগাযোগ করে নিও, এবং সেই কারণেই তোমার যদি মনে করো যোগাযোগ করবে তাহলে যোগাযোগ করতেই পারো। আমি একটু এই প্রসঙ্গে জানিয়ে দিই, দক্ষিণেশ্বরের রাশিচক্র, গড়িয়াহাটের ভাগ্যচক্র এবং তার পাশাপাশি দুর্গাপুর এবং আগরতলা এবং রিসেন্টলি গৌহাটি, তো এই চেম্বারগুলোতে আপনারা অ্যাটেন্ড করতে পারেন। এছাড়া বাইরে যারা রয়েছেন বা অন্যান্য জায়গা আপনারা অনলাইনেও যুক্ত হতে পারেন, অনলাইন চেম্বার কিন্তু থাকছে, ওটা মানে অ্যাভেলেবল থাকে। আমি এবারে আমরা চলে যাই নিউরোলজিক্যালি কম্প্যাটেবল। হ্যাঁ, কম্প্যাটেবল পেয়ারসে ধরুন 1 and 4 ইটস ফ্যান্টাস্টিক পেয়ার। 1 এবার বলতে আমরা কারা বুঝি না, যে কোনো মাসের যারা 1 তারিখে জন্মেছেন, যারা 10 তারিখে জন্মেছেন, যারা হচ্ছে 19 তারিখে জন্মেছেন, তারা হচ্ছেন নাম্বার 1। এদের সাথে কম্প্যাটেবল পেয়ার্স হচ্ছে নাম্বার 4। নাম্বার 4 হচ্ছে যারা যে কোনো মাসের 4 তারিখে জন্মেছেন, 13 তারিখে জন্মেছেন, 22 তারিখে জন্মেছেন, দে আর নাম্বার 4। তো এদের ম্যাচিংটা কিন্তু খুব ভালো হয়। একটা টেলিফোন নিয়ে আমরা এগোই। শিওর। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, টিভির ভলিউম মিউট হবে। হ্যালো, হ্যাঁ, ভলিউমটা একটু মিউট করুন প্লিজ। হ্যাঁ, আমি ঠাকুরপুকুর থেকে গৌতম চ্যাটার্জি বলছি। হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, নমস্কার। আমার ডেট অফ বার্থ বলবো? হ্যাঁ, বলবেন। নিজের সম্পর্কেই জানবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। 8/7/89। 8 এপ্রিল 1969, রাইট? না না, 8/7। 8 জুলাই। 8 জুলাই, ওকে। 7 বলেছেন। 1969 না, 8/7। 8 জুলাই 1900 কত? 1959। 59, 59, ওকে। হ্যাঁ, 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা দাদা। নাম্বার 7। ওকে। আর আপনার প্রিয় রং? ইয়েলো। ওকে, এবার বলুন কোশ্চেনটা কি? একটাই কোশ্চেন প্লিজ। কোশ্চেনটা হচ্ছে একটু মানে ওয়াইফের সঙ্গে একটু মানে বনিবনার অভাব। সমস্যা কি জানতে চান? বিয়েটা থাকবে না যাবে? হ্যাঁ, উনি আর বলতে পারছি, মানে অ্যাডজাস্টমেন্টের একটু সমস্যা হচ্ছে। অ্যাডজাস্টমেন্টের সমস্যা তারপর হচ্ছে। আরেকটা করতে পারি? এটা আগে দেখে নি, তারপর সময় থাকলে চেষ্টা করে দেখছি। আচ্ছা, ওকে ম্যাডাম। ওকে দাদা, আপনাকে আমি একটা কথা বলি, অ্যাডজাস্টমেন্টের সমস্যা মানে ওয়ান সর্ট অফ মানে সেই ওয়ান মানে কি বলবো একতরফা স্যাক্রিফাইস, বাট আফটার দ্যাট আপনি তো আপনার ওয়াইফকে এখনো ভালোবাসেন, তাই নয় কি? তাহলে একসঙ্গে থাকতে সমস্যাটা কি? মানে দেখুন, ডিভোর্স যদি কেউ জানেও যে আমার হয়ে যাবে, কিন্তু ডিভোর্স হয়ে যাবে যেতে পারে বলে হাত গুটিয়ে বসে থাকাটা খুব তো মানে বুদ্ধিমানের কাজ নয়। তো যাই হোক, আপনার বিয়েটা ডিভোর্স অবধি যাচ্ছে না, ওকে? তো এটা আমি বলে দিলাম। এরপরে অ্যাডজাস্টমেন্ট বাড়াবার জন্য কিছু পন্থা আছে, সেটাকে একটুখানি অনুসরণ করবেন। আপনার পছন্দের কারো কাছে সেক্ষেত্রে আপনি যেতে পারেন। প্রথম এবং শেষ কথা হচ্ছে যে এটা আমি হওয়ার জায়গা দেখতে পাচ্ছি না, কেমন? তবে একটুখানি বন্ডিং বাড়ানোর চেষ্টা দুপক্ষকেই দাদা করতে হবে, কারণ এটা আমার তরফ থেকে কোনো রকম খামতি নেই, মানে হ্যাঁ, অ্যাকচুয়ালি মঙ্গলের একটু সমস্যা আছে, কেমন? একটু জোডিয়াকে প্রবলেম যেটা রয়েছে, একটু মঙ্গলের সমস্যা আছে। ইউ হ্যাভ টু রেকটিফাই ইওর মার্স। তো সেক্ষেত্রে এবং আপনার ওয়াইফের ভেনাসটা একটু কমজোরি, তো দুদিকেই দুটো গ্রহ ডিসপিউটে রয়েছে। এই দুটোর উপর একটু দাদা একটু ওয়ার্কআউট করতে হবে, কেমন? আপনি যোগাযোগ করে নিন, গড়িয়াহাট ভাগ্যচক্র আপনার খুব কাছের চেম্বার হবে, এবং সেক্ষেত্রে আপনি আপনার নিজের ডেট অফ বার্থ এবং আপনার ওয়াইফের ডেট অফ বার্থ দুটোই নিয়ে আসবেন। হ্যাঁ, এবং সঙ্গে ছবি। আমার একটা জিনিস রয়েছে তনুশ্রীজি, যেটাকে বলা হয় ক্রিস্টাল থেরাপি। তো এটা দুজন মানুষের মধ্যে না ওয়েভলেংথটা অনেকটা বাড়াতে সাহায্য করে। মানে যে কোনো সম্পর্ক, সেটা অফিসের কর্ডিয়াল রিলেশনশিপ হোক, হাজব্যান্ড ওয়াইফের রিলেশন হোক, আমাদের যদি অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এগোতে সুবিধে হয়। তো সেই জায়গাগুলোর ব্যাপারে ক্রিস্টাল থেরাপি কিন্তু আপনি যোগাযোগ করার। এই বইটার কথা একটু বলি। এই বইটা আমার মনে হয়েছে যে এই বইটা ভীষণ এসেনশিয়াল। এটা একটা রেডি রেকনারের মতো, যদি আমরা বাড়িতে রাখতে পারি
তাহলে নিজেদের এই ছোটখাটো কিছু সমস্যা থেকে চট করে বেরিয়ে আসা যায়, তাই না? এটার মধ্যে প্রচুর মানে উপায় রয়েছে, প্রচুর উপায় রয়েছে, শাস্ত্রীয় এবং ওয়েস্টার্ন দুরকমই এখানে মেশানো রয়েছে। মানে জীবনটাকে সুন্দর করে তোলার জন্য এর মধ্যে প্রচুর 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 উপায়। মানে ধরুন আপনি কোনো সমস্যায় পড়েছেন, মানে পরীক্ষার নম্বর বাড়ানো থেকে শুরু করে গৃহশান্তি বজায়, বাস্তু একটু ঠিকঠাক রাখার উপায় ইত্যাদি প্রভৃতি প্রচুর এখানে উপায় রয়েছে। যার যেটা সুবিধা সে সেটাকে ফলো করবেন, তো রাস্তা পেয়ে যাবেন। হ্যাঁ, খানিকটা তো পাওয়া যায়। 1 তারিখের সাথে 4 তারিখের বন্ডিং খুব ভালো হয়, এবং দেখা যায় যে 2 তারিখের সঙ্গে 6 তারিখের এটা মানে একটা রুল করে মুন, আর আরেকটা হচ্ছে ভেনাস। 6 তারিখ হচ্ছে ভেনাস। তো দুটোই খুব নরম প্ল্যানেট, দুটোই খুব সুন্দর প্ল্যানেট, এবং একটার সাথে আরেকটা খুব চট করে আকর্ষণ। আর 1-এর সাথে 4 বলেন, 1-এর সাথে 4, 1-কে রুল করে হচ্ছে সান, কিন্তু 4-কে রুল করে রাহু, ইউরেনাস। এইখানে একটা মানে কম্বিনেশন এটা হয়, কিন্তু দেখবেন রাহু সবসময় মানে সানকে টার্গেট করে। তো সুতরাং নাম্বার 4 পিপলরা এরা কিন্তু নাম্বার 1-এর প্রতি ভীষণভাবে অ্যাট্রাক্টেড হন ফ্রম দ্য ভেরি বিগিনিং। এটা ওই ইউনিভার্সাল কানেকশন। এরা মানে ওয়ান সর্ট অফ মানে একরকম জোর করেই এই নাম্বার 4 পিপলের বোথ মানে ছেলে বা মেয়ে যেই হোক না কেন নাম্বার 1-এর জীবনে ঢুকে পড়তে দেখা গেছে। এটা আর কি আমার 16 বছরের রিসার্চ বলছে। মানে এরা ওয়ান সর্ট অফ মানে সেই ঢুকে পড়বই ওর লাইফে, তার জন্য যে কোনো পন্থায় মানে খুব ডেসপারেটলি এরা ঢুকে পড়ার চেষ্টা করেন। মানে এদের মধ্যে ওই অ্যাট্রাকশনটা এতটা হয়, ম্যাগনেটিক অ্যাট্রাকশন, এড়াতে পারে না। 4 নম্বর কখনো 1 নম্বরকে এড়াতে পারে না, এটাই হচ্ছে মূল জায়গা। আচ্ছা, এরকম ভাবে নাম্বারের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে, বিশাল ভূমিকা। মানে আপনার সময় আপনাকে মানে ভুল ভাল হতে পারে, প্লেসও অনেক সময় কোনো সময় হয়তো অক্ষাংশ দ্রাঘিমাংশের গন্ডগোল হতে পারে, কিন্তু আপনার নাম্বার কখনো আপনার সাথে মানে উল্টোপাল্টা হবে না। 2 আর 2 অলওয়েজ 4 হয়, কখনো 3 বা 5 হবে না। তো এটাই হচ্ছে মানে এই হিসেবটার গুরুত্ব। তবে 2 এর সঙ্গে আপনি বললেন হচ্ছে 6, 3-এর সঙ্গে, 3-এর সাথে মোটামুটি বেশিরভাগ নাম্বারে যায় নাম্বার 8 ছাড়া। ওকে, মানে 3 হচ্ছে বৃহস্পতি নির্দেশিত নাম্বার। মানে কোনো মাসের 12 তারিখে যাদের জন্ম, 3 তারিখে জন্ম, 30 তারিখে জন্ম, এভাবে। তার সাথে হচ্ছে আপনার যেটা আমি বললাম নাম্বার 8টা যায় না, 8 একদম যায় না। 8-এর সাথে বেসিক্যালি তনুশ্রীদি মানে কোনো নাম্বারেরই ঠিকঠাক যায় না। এবং ইয়ার অফ স্যাটার্ন, দিস ইজ অ্যাকচুয়ালি ইয়ার অফ স্যাটার্ন। মানে ভেরি সরি টু সে, প্রচুর রিলেশনশিপ কিন্তু ভাঙবে। এটাকে আমি যেমন বলেছিলাম মেয়েরা অনেক উন্নতি করবেন, ফাইন্যান্সিয়ালি উঠে রিলেশনশিপ ভাঙবে, কোন রিলেশনশিপ সেপারেশন অবধি এসে থেমে যাবে, আর কোন রিলেশনশিপ একদম মহামান্য আদালতের দোরগোড়ায় যাবে, এটা কি বলা যাবে? এটা কিছুটা বলা যায়। দেখুন, এটা তো একটা জেনারেল প্রেডিকশন আমরা এখানে করছি, এটা ইন্ডিভিজুয়াল গণনা না যে হ্যাঁ আপনারটা হবেই কিংবা আপনারটা হবে না। মানে বাংলা মতে আমরা যদি বলি সেক্ষেত্রে দেখুন মেষ রাশির যারা মানুষ রয়েছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু মানে দাম্পত্য সম্পর্কে বাইরে যদি কোনো রিলেশনশিপ থাকে এবছর কিন্তু ভাঙবার চান্স ভয়ঙ্কর। মানে তৃতীয় সম্পর্কটা ভেঙে যাবে। হ্যাঁ, তৃতীয় সম্পর্কটা ভাঙবে, কিন্তু বিবাহিত সম্পর্কটা থেকে যাবে। বৃষ রাশির ক্ষেত্রে সম্পর্ক ভাঙবার জায়গা রয়েছে, ম্যারেজটা নয়। কিন্তু বহু বৃষ রাশির মানুষের সেকেন্ড ম্যারেজ হওয়ার কানেকশন রয়েছে। মানে বলে না সব শেষ হইয়াও হইল না শেষ, মতন নিউ বিগিনিং। প্রচুর বৃষ রাশির মানুষজন এবছর কিন্তু সোলমেট খুঁজে পাবেন। হয়তো বহুদিন ধরে একাকিত্বে ভুগছেন বা ইত্যাদি প্রভৃতি, সেক্ষেত্রে সোলমেট আসা। মিথুন রাশির সম্পর্ক মোটামুটি ঠিক, ইগো হবে মানে টাফ ফাইট ক্ল্যাশ, কিন্তু ফাইনালি টিকে যাবে আশা করা যাচ্ছে। কর্কট রাশির কিন্তু ভাঙবার চান্স ভয়ঙ্কর বেশি। কর্কট এবং সিংহ এই দুটো কিন্তু এবছর কিন্তু মানে কোর্ট অবধি যাবে, এবং দীর্ঘদিন যাদের কোর্টে ঝুলে আছে, অনেক সময় হয় না যে আমাকে দিচ্ছে না ডিভোর্স, আমি চাই মুক্তি, এতদিন ধরে মানে চলছে হয়তো 7 বছর 8 বছর কেস চলে তো আমাদের দেশে, তো সেখান থেকে সেরকম যারা মুক্ত হতে চাইছেন তারা কিন্তু এবছর মুক্তি পাবেন। তো একইভাবে সিংহ রাশির কিন্তু ক্যারিয়ারে হয়তো ভালো, কিন্তু দাম্পত্যে চির। একদম আসবো আলোচনায়, খুব ইন্টারেস্টিং, কিন্তু মোটামুটি একটা মানে ওভারঅল একটা নলেজ তো আমাদের থেকে যাচ্ছে না। মানে যাদের মানে মনে করছেন যে হ্যাঁ, বা জানতে পারছেন যে আমার ভাই ডিভোর্স হতে পারে বা আমার বিয়েটা ভাঙতে পারে বা রিলেশন, তারা কি হাতে হাত দিয়ে বসতেন না রে বাবারে আমার হবে, এরকমটা না। যেটুকু চেষ্টা করবা, যেটুকু মানে যদি তারা রাখতে চান সম্পর্ক, তো সেক্ষেত্রে তারা তাদের প্রয়োজনীয় বিধি ব্যবস্থা সতর্কতা নিন,
আগে থাকতে জেনে তো গেলেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি কৃষ্ণনগর থেকে বলছি। নাম কি? গৌরব ঘোষ। গৌরব, হ্যাঁ নমস্কার। কার সম্পর্কে? আমার, হ্যাঁ আপনার নিজের তো? আমি নিজের সমস্যা নিয়ে বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থ? আমার হচ্ছে 12 এপ্রিল 1967। 12 এপ্রিল 1967। হ্যাঁ, এবার 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন ভাই। 5। 5। আর ইওর ফেভারিট কালার? গোলাপি। ওকে, কোশ্চেনটা বলুন, একটাই কোশ্চেন। আমার হচ্ছে বাড়ি তৈরি করছি সমস্যা, আর ব্যবসাতেও সমস্যা, দুটোতেই বর্তমানে। কিভাবে মুক্তি পাবো একটু বলে দিলে আমি খুব খুশি হই। 3 আসছে। বাড়ি তৈরিতেও সমস্যা, আবার ব্যবসাতে। কিসের ব্যবসা করেন দাদা? আমি ওই ম্যানুফ্যাকচারিং এর ব্যবসা করি, মোমবাতির ব্যবসা করি। ওকে ওকে। না, এখানে অতিরিক্ত খরচা দেখাচ্ছে, প্রচন্ড খরচা হচ্ছে কি 5 অফ পেন্টিকলস দেখাচ্ছে, মানে সঞ্চয় থাকছে না। না না, থাকছে না। হ্যাঁ, সঞ্চয়টা নীল হয়ে যেতে দেখাচ্ছে, এবং সেই কারণে আপনার প্রচন্ড ডিপ্রেশনও দেখাচ্ছে, তাই তো? ডিপ্রেশন যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, 5 অফ কাপস। হ্যাঁ, ভীষণ টেনশনে পড়ে গেছি। হ্যাঁ, ভীষণ টেনশনে আছে। দেখুন, এই জায়গাটা আপনার মঙ্গলটার গন্ডগোল রয়েছে, তো সেক্ষেত্রে আপনাকে এই জায়গাটা একটু রেকটিফিকেশন করতে হবে। সেক্ষেত্রে বিজনেসের জায়গায়, অর্থাৎ একটা মানে স্টেবল জায়গায় যাতে আসতে পারেন। বিজনেসটা স্টেবল জায়গাতে আসলেই সেক্ষেত্রে থেকে ম্যারেজটা অনেকটা আপনার বেটার জায়গাতে আপনি যেতে পারবেন, কারণ বিবাহের সাথে সঠিক অর্থে বহন করার একটি সম্পর্ক অনেক প্রাচীনকাল থেকে চলে আসছে। কাজেই আপনাকে ইনকামটা বাড়ানোর আগে চেষ্টা করতে হবে। না মানে ম্যারেজটা কোর্ট অবধি যাওয়ার ভয় আপনার সেক্ষেত্রে নেই, 6 অফ ওয়ান্ডস রয়েছে, এই জায়গাটা নেই। শুধু আপনি একটু ইনকামটা বাড়াবার চেষ্টা করুন, মঙ্গলটাকে একটু স্টেবল করুন, দু জায়গা থেকে রক্ষা পাবেন। ঠিক আছে? কি অদ্ভুত। আচ্ছা, ধন্যবাদ গৌরব বাবু। একটা কথা বলি, আজকে আমার খুব অবাক লাগছে। হ্যাঁ, আজকে আমরা ঠিকই করেছিলাম যে বিবাহিত জীবনের সমস্যা নিয়ে কথা বলবো। অদ্ভুত ভাবে যারা ফোন করছেন প্রত্যেকেরই কিন্তু বিবাহিত জীবনের সমস্যা, এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মানে ক্যারিয়ার থেকে তার বিয়েটা এফেক্ট করছে, কারণ তার ইনকামে সেক্ষেত্রে ফল্ট রয়েছে, মানে দে আর নট স্যাটিসফাইড উইথ দেয়ার মানে ফিনান্স। তো সুতরাং ওই যে বললাম, সে প্রাচীনকাল থেকে বলে না, বিবাহ অর্থে বিশেষ অর্থে বহন, তো এই জায়গাটা কিন্তু প্রমাণ হয়ে গেল বোধহয় আজকে। হ্যাঁ, তো সুতরাং ইনকাম করতে। রাশি নিয়ে বলছিলেন আপনি, সিংহ অবধি? আমি সিংহ অবধি গেছি। কন্যার 50-50 যদি মানে সেই বন্ডিং বাড়াতে পারেন। আমি একটা পদ্ধতির কথাও এক্ষেত্রে বললাম, যারা অনুসরণ করতে চান, যে ক্রিস্টাল থেরাপি। ক্রিস্টালটা কি করে আমাদের মনোজগতে এবং মস্তিষ্কের উপর এটা খুব মানে দীর্ঘস্থায়ী এটা এফেক্ট ফেলে, এবং তাড়াতাড়িও এফেক্ট ফেলে। তো যাই হোক, এটা যারা পন্থা করতে চান, তারা যারা চাইছেন সম্পর্কটা যাতে না ভেঙে যায়, আমি সম্পর্কে থাকতে চাই, তারা যোগাযোগ করুন। আমাদের যিনি 1959 গৌতম চ্যাটার্জি, উনি কিন্তু চাইছেন সম্পর্কটা, উনি চাইছেন সম্পর্কটা, মানে ওনার যে এজ গ্রুপটা দেখাচ্ছে 59, হ্যাঁ 59, মোটামুটি 60 প্লাস। তো এই বয়সে সম্পর্কটা ভেঙে যাক, কিন্তু উনি এতদিন পর্যন্ত মানে 65 প্রবাবলি না, এই বছরের 65 বছর বয়সে তিনি এখন যদি ডিভোর্স করেন, তো তারপর আর তো কিছু আশা নেই। তো এটা তো আমেরিকা না, তো ওইটাই হচ্ছে কথা, যে এরপরে তিনি কি করবেন। কাজেই তাকে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়িয়ে, নিজেদের মধ্যে একটু কম্প্যাটেবিলিটিটা বাড়িয়ে, রেস্ট অফ দ্য লাইফ ক্রিস্টাল থেরাপিটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওনারটা ইম্পর্টেন্ট। আমরা ওনারটা বলছি ঠিকই, কিন্তু এবার চাইলে আপনার জীবনের ক্ষেত্রেও আপনি কিন্তু ক্রিস্টাল থেরাপিকে অ্যাপ্লাই করতে পারেন। এই যে গৌরব বাবু, আপনিও কিন্তু করতে পারেন। এটা কি শুধু রিলেশনশিপের জন্য? না, ফিনান্সিয়াল অ্যাট্রাকশন, এটা মানে ডিফারেন্ট ফিল্ডে ক্রিস্টাল ডিফারেন্ট কাজ করে। অনেকেরই, যেমন এই যে আমার নিজে যেরকম মনে হয় যে অনেকেই আছেন, এই যেমন যিনি ফোন করলেন গৌরব সরকার, তার রোজগারটা বাড়াতে হবে, সেক্ষেত্রে ফিনান্সিয়াল অ্যাট্রাকশনও তো হতে পারে, 100 বার হতে পারে। তার ডিফারেন্ট ক্রিস্টাল আছে। আর মানে সে বলে না, আপনি আচরিয়ে ধর্ম অপরে শিখাও। আমি নিজে ক্রিস্টাল পড়ি, তো নিশ্চয়ই কিছু উপকারিতা আছে, আদারওয়াইজ পড়ি কেন? তো মানে ওটা দেখতেও ভালো, প্লাস অনেক কিছু বেনিফিট। একদম, মানে এই অনুষ্ঠানটা করতে করতে কখন যে সময়টা শেষ হয়ে গেল আমার মানে এখন হঠাৎ করে বলা হলো শেষ, আমার মনে হচ্ছিল যে আরেকটু আলোচনাটা চললে ভালো হতো। তো যাই হোক, প্রত্যেক সপ্তাহে নিয়ম করে এই অনুষ্ঠান দেখবেন, প্রতি বৃহস্পতিবার এবং বৃহস্পতিবার বিকেল 4টে আর শনিবার রাত 8টায়। মানে রাত 8টায় লোকে মন খুলে ফোনটা করতে পারেন, যারা বলেন শ্রীময়ীকে পাওয়া যায় না। একদম ফোন করবেন। আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। যোগাযোগ করতে থাকবেন চেম্বারে এবং হেল্পলাইন নাম্বারে। নমস্কার। নমস্কার, সকলে ভালো থাকুন।